আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আয়েশা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো বছর জুড়ে কিভাবে সবজি সংরক্ষণ করা যায়। যেহেতু এখন বাজারে সবজির দাম খুবই কম, তাই বুদ্ধি করে বাজার থেকে সবজি এনে অল্প টাকা খরচ করে বছরের জন্য সবজি সংরক্ষণ করে রাখবো। সেজন্য এখানে আমি প্রথমে টমেটো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। যে আকারে আমি তরকারিতে দেব সে আকারে কেটে নিয়ে বক্সে ভরে আমি এটাকে ফ্রিজে রেখে দেব, বা আপনারা পলিতে রেখে দিতে পারবেন। এখন আপনাদেরকে দেখাবো গাজর। এখানে আমি গাজর কুচি করে নিয়েছি। আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারবেন, বা তরকারি রান্না করতে হলে তরকারি আর সবজি আকারে কেটে অল্প সিদ্ধ করে এটা বক্সে ভরে আপনারা রেখে দিতে পারবেন, যা বছর জুড়ে খাওয়া যাবে। এখন আপনাদেরকে কাঁচামরিচ দেখাবো। কাঁচামরিচটা আগে ভালোভাবে বোটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে এটাকে পানি কাপড়ে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন এটাকে একটা পলির মধ্যে এমনভাবে প্যাকেট করব যাতে বাইরে থেকে ভিতরে কোনো বাতাস না যায়। এখন আরেকটা পলি দিয়ে ভালোভাবে মুড়িয়ে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। যেহেতু রমজান মাসে কাঁচামরিচের দাম খুব বেশি থাকে, তাই আমি কাঁচামরিচটা রমজান মাসের জন্য সংরক্ষণ করে রেখেছি। এখন আপনাদেরকে দেখাবো সিমের বিচি কিভাবে সংরক্ষণ করতে হয়। সিমের বিচিটা আমি ভালোভাবে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি ফ্যানের নিচে দিয়ে। এখন এই সেম ভাবে পলির মধ্যে ভরে এটা ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা বক্সে রেখে দিতে পারবেন। এখন আপনাদেরকে দেখাবো ফুলকপি। এটা এখানে আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি ফুটন্ত গরম পানিতে হাফ সিদ্ধ করে নেব। এখানে আমি ফুটন্ত গরমে পানিতে হাফ সিদ্ধ করে নিচ্ছি। ফুলকপিটা সিদ্ধ করে না রাখলে পরবর্তীতে তরকারিতে সিদ্ধ হতে চায় না আর খেতেও ভালো লাগে না, তাই অল্প সিদ্ধ করে রেখে দিতে হয়। এখন এটা থেকে আমি গরম পানি থেকে উঠিয়ে ফুলকপিটা ভালোভাবে ঠান্ডা করে নেব। ফুলকপিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ওটাতে আমি পলির মধ্যে দিয়ে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব। এভাবে রেখে দিলে আমরা 1 বছর খেতে পারবো। যতটুকু লাগে একটা তরকারি রান্না করতে আমি ওই পরিমাণ করে রেখেছি। এখন আপনাদেরকে দেখাবো বাঁধাকপি। বাঁধাকপিটাকে আমি আগে ভালোভাবে ধুয়ে কুচি করে নিয়েছি। এখন এটাকে আমি গরম পানিতে হাফ সিদ্ধ করে নেব। এখন এটা বাঁধাকপিটাকে সিদ্ধ করে গরম পানি থেকে উঠিয়ে আমি বাঁধাকপি ঠান্ডা করে নেব। আপনারা ঠান্ডা পানির মধ্যে ধুয়ে নিতে পারেন। এখন আমি বাঁধাকপিটা একটা বোলের মধ্যে উঠিয়ে ঠান্ডা করে নেব। এখন এটাকে আমি একটা বক্সে ভরে রেখে দিব। আপনারা পলির মধ্যে বা বক্সের মধ্যে যে কোনোটাতেই রাখতে পারেন। সব কিছুতেই রাখতে পারলে ভালো হয়। এখন খুব ভালোভাবে এটাকে আমি ফ্রিজে রেখে দিব।